প্রিয় দর্শকবৃন্দ, পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা শুধু নিজের জীবনের জন্য বিখ্যাত হন না, তারা পুরো বিশ্বের চিন্তাভাবনাকে বদলে দেন। এমনই একজন মানুষ ছিলেন স্টিভ জবস। তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, একজন উদ্ভাবক এবং একজন অসাধারণ নেতা। আজ আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, যে প্রযুক্তিকে জীবনের অংশ হিসেবে দেখি, তার পিছনে স্টিভ জবসের অবদান অসাধারণ। তিনি শুধু একটি কোম্পানি গড়ে তোলেননি, তিনি মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। তিনি দেখিয়েছেন সাধারণ একজন মানুষও নিজের বিশ্বাস, পরিশ্রম এবং সৃজনশীলতার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করতে পারে। স্টিভ জবসের জীবন সহজ ছিল না। তিনি জন্মের পর দত্তক সন্তান হিসেবে বড় হয়েছেন। কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি। নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকেও একসময় বহিষ্কৃত হয়েছিলেন, কিন্তু তিনি কখনো হার মানেননি। প্রতিটি ব্যর্থতাকে তিনি নতুন সুযোগে পরিণত করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা শুনব স্টিভ জবসের কিছু অমূল্য বাণী এবং সেই বাণীর গভীর অর্থ। প্রতিটি বাণী আমাদের জীবনে নতুন আলো দেখাবে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। তোমার সময় সীমিত, তাই অন্য কারোর মতো করে জীবনযাপন করে সময় নষ্ট করো না। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের স্বপ্ন আলাদা, লক্ষ্য আলাদা এবং চলার পথও আলাদা। কিন্তু অনেক মানুষ নিজের স্বপ্নকে ভুলে অন্যের মতো হওয়ার চেষ্টা করে। কেউ সমাজের ভয়ে নিজের ইচ্ছা ত্যাগ করে, কেউ আবার অন্যের মতামতের জন্য নিজের প্রতিভাকে লুকিয়ে রাখে। কিন্তু তিনি আমাদের শেখান নিজের জীবনের মালিক নিজেই হতে হবে। যদি সবাই যা করছে আমরাও শুধু সেটাই করি, তাহলে আমাদের আলাদা পরিচয় কোথায়? নিজের হৃদয়ের কথা শুনতে শিখুন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন, কারণ এই জীবন একবারই পাওয়া যায়। সফল হওয়ার জন্য কাজকে ভালোবাসতে হবে। স্টিভ জবস বলেছিলেন, মানুষ তার জীবনের একটি বড় অংশ কাজের মধ্যেই কাটায়। তাই যে কাজ আপনি ভালোবাসেন না, সেই কাজে প্রকৃত সুখ খুঁজে পাওয়া কঠিন। ধরুন, একজন মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কাজ করছে। হয়তো সে টাকা পাচ্ছে কিন্তু আনন্দ পাচ্ছে না। অন্যদিকে একজন মানুষ নিজের পছন্দের কাজ করছে, সে ক্লান্ত হলেও তার মনে তৃপ্তি থাকবে। যখন আপনি কাজকে ভালোবাসবেন, তখন কঠিন সময়েও হাল ছাড়বেন না, কারণ ভালোবাসা মানুষকে শক্তি দেয়। ক্ষুধার্ত থাকো, বোকা থাকো, এটি স্টিভ জবসের বিখ্যাত বাণী। এখানে ক্ষুধার্ত থাকার অর্থ হলো শেখার ক্ষুধা, নতুন কিছু জানার ইচ্ছা, নতুন কিছু করার সাহস। আর বোকা থাকার অর্থ হলো এমনভাবে শেখা যেন আপনি সব কিছু জানেন না। যে মানুষ মনে করে সে সব জানে, সে আর কিছু শিখতে পারে না। জীবনে সবসময় শিক্ষার্থী হয়ে থাকুন, নতুন জ্ঞান গ্রহণ করুন, নতুন অভিজ্ঞতা অর্জন করুন। উদ্ভাবনী একজন নেতাকে অনুসারী থেকে আলাদা করে। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা অন্যকে অনুসরণ করে, কিন্তু খুব কম মানুষ আছে যারা নতুন পথ তৈরি করে। নেতারা সবসময় নতুন চিন্তা করেন, তারা সমস্যার নতুন সমাধান খুঁজে বের করেন। স্টিভ জবস শুধু অন্য কোম্পানির মতো কাজ করতেন, তাহলে হয়তো আজ অ্যাপেলের মতো এত বড় কোম্পানি তৈরি হতো না। তাই জীবনে শুধু অনুসরণ নয়, নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করুন। যে মানুষ পৃথিবীকে বদলানোর কথা ভাবে, তারাই পৃথিবীকে বদলে দেয়। অনেক মানুষ বলে আমি একা কী করতে পারবো, কিন্তু ইতিহাস বলে বড় পরিবর্তন সবসময় কয়েকজন মানুষের হাত ধরেই এসেছে। যদি আপনার মধ্যে একটি মহান স্বপ্ন থাকে, তাহলে সেটিকে ছোট ভাববেন না। আজকের ছোট প্রচেষ্টাই আগামী দিনের বড় পরিবর্তনের সূচনা হতে পারে। গুণগত মানের প্রতীক হয়ে ওঠো। স্টিভ জবস কখনো মাঝারি মানের কাজ পছন্দ করতেন না। তিনি বিশ্বাস করতেন এমন কাজ করতে হবে যাতে মানুষ বলতেই বাধ্য হয় এটি অসাধারণ। আমাদের জীবনেও একই কথা প্রযোজ্য। আপনি ছাত্র হন, শিক্ষক হন, ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন, যে কাজই করুন না কেন, সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করুন। মহান কাজ করার একমাত্র উপায় হলো নিজের কাজকে ভালোবাসা। যখন কাজের প্রতি ভালোবাসা থাকে, তখন পরিশ্রম বোঝা মনে হয় না। একজন শিল্পী রাত জেগে ছবি আঁকে, একজন লেখক দিনের পর দিন বই লেখেন, একজন বিজ্ঞানী বছরের পর বছর গবেষণা করেন। তাদের চালিত করে ভালোবাসা। আপনার কাজকে ভালোবাসুন, তাহলেই কাজ আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। ভুল করলেও ভয় পেও না। অনেক মানুষ ব্যর্থতার ভয়ে নতুন কিছু শুরুই করে না, কিন্তু স্টিভ জবসের মতে ভুল করা মানেই আপনি চেষ্টা করছেন। যে মানুষ কাজ করে তার ভুল হবে,
কিন্তু সেই ভুল থেকেই শিক্ষা নিতে হবে। প্রতিটি ভুল আপনাকে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তোলে। ভবিষ্যৎকে আগে থেকে দেখা যায় না, কিন্তু পেছনে তাকালে সব কিছু যুক্ত হয়ে যায়। জীবনে অনেক ঘটনা ঘটে যার অর্থ আমরা তখন বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি সেই ঘটনাগুলোই আমাদের আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তাই বর্তমানের কঠিন সময়কে ভয় পাবেন না, বিশ্বাস রাখুন একদিন সব কিছু অর্থপূর্ণ হয়ে উঠবে। সাহসী হও, নিজের অন্তরের কণ্ঠস্বরকে অনুসরণ করো। মানুষের হৃদয় অনেক সময় এমন কিছু জানে যা যুক্তি দিয়ে বোঝা যায় না। যদি আপনার ভেতরে কোনো স্বপ্ন থাকে তাহলে তাকে গুরুত্ব দিন। পৃথিবীর অনেক মহান আবিষ্কার, শিল্পকর্ম এবং সফলতার গল্প শুরু হয়েছে একজন মানুষের অন্তরের কণ্ঠস্বর অনুসরণ করার মাধ্যমে। যদি প্রতিদিনকে জীবনের শেষ দিন মনে করে বাঁচো, তাহলে একদিন তুমি অবশ্যই সঠিক হবে। এই কথার মধ্যে একটি গভীর সত্য লুকিয়ে আছে। আমরা অনেক সময় ভাবি কাল করব, আগামী মাসে শুরু করব, একদিন নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু জীবন কারোর জন্য অপেক্ষা করে না। স্টিভ জবস প্রতিদিন নিজেকে প্রশ্ন করতেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি আজকের কাজটি করতাম? যদি উত্তর বারবার না আসতো তাহলে তিনি বুঝতেন পরিবর্তনের সময় এসেছে। আমাদেরও জীবনের মূল্য বুঝতে হবে। সময়কে অবহেলা না করে প্রতিটি দিনকে অর্থবহ করে তুলতে হবে। সৃজনশীলতা হলো বিভিন্ন জিনিসকে একত্রিত করার ক্ষমতা। অনেকে মনে করে সৃজনশীল মানুষ জন্মগতভাবে বিশেষ হয়, কিন্তু সৃজনশীলতা আসে অভিজ্ঞতা থেকে। আপনি যত বেশি পড়বেন, দেখবেন, শিখবেন এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হবেন, ততই আপনার চিন্তার জগৎ সমৃদ্ধ হবে। একজন শিল্পী, একজন বিজ্ঞানী এবং একজন উদ্যোক্তা তিনজনই ভিন্ন জগতের মানুষ, কিন্তু যখন তাদের জ্ঞান একত্রিত হয় তখন জন্ম নেয় নতুন কিছু। তাই শেখার পরিধি বাড়ান। সরলতাই হলো সর্বোচ্চ পরিশীলন। পৃথিবীর অনেক বড় জিনিস দেখতে খুবই সহজ। সূর্যের আলো, বাতাস, জল সবকিছুই সহজ কিন্তু অপরিহার্য। স্টিভ জবস প্রযুক্তির জগতে জটিল বিষয়কে সহজ করার চেষ্টা করতেন। জীবনে অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে আনুন। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা, অহংকার এবং নেতিবাচক চিন্তা দূর করুন। সরল জীবন মানেই শান্ত জীবন। মানুষকে বিশ্বাস করো, যন্ত্রকে নয়। প্রযুক্তি মানুষের জন্য, মানুষ প্রযুক্তির জন্য নয়। আজ আমরা মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের উপর নির্ভরশীল, কিন্তু মনে রাখতে হবে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মানুষের মন। যন্ত্র নির্দেশ পালন করতে পারে কিন্তু স্বপ্ন দেখতে পারে না। যন্ত্র হিসাব করতে পারে কিন্তু অনুভব করতে পারে না। তাই নিজের মানবিক গুণাবলীকে কখনো হারিয়ে ফেলবেন না। প্রতিটি স্বপ্নের শুরু হয় একটি সাহসী সিদ্ধান্ত থেকে। একটি বড় ব্যবসা, একটি বড় আবিষ্কার কিংবা একটি বড় সাফল্য, সবকিছু শুরু একটি ছোট সিদ্ধান্ত। অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ সেই স্বপ্ন পূরণের জন্য প্রথম পদক্ষেপ নেয়। স্টিভ জবসের সাফল্যের মূল রহস্য ছিল তাঁর সাহস। তিনি ঝুঁকি নিতে ভয় পাননি। আপনিও নিজের স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ নিন। অন্যদের মতামতের শব্দে নিজের অন্তরের কণ্ঠস্বরকে ডুবিয়ে দিও না। সমাজ সবসময় কিছু না কিছু বলবে। কেউ বলবে আপনি পারবেন না, কেউ বলবে আপনার স্বপ্ন অসম্ভব, কেউ বলবে আপনি ভুল পথে যাচ্ছেন। কিন্তু যদি আপনার হৃদয় জানে আপনি কি করতে চান, তাহলে সেই কণ্ঠস্বরকে গুরুত্ব দিন। পৃথিবীর প্রতিটি মহান মানুষ কখনো না কখনো সমালোচিত হয়েছেন, তবুও তারা থেমে যাননি। সফলতার সবচেয়ে বড় শত্রু হলো আত্মতুষ্টি। অনেক মানুষ সামান্য সাফল্য পাওয়ার পর থেমে যায়। তারা ভাবে এটাই যথেষ্ট, কিন্তু উন্নতির কোনো শেষ নেই। স্টিভ জবস কখনো সন্তুষ্ট হয়ে বসে থাকেননি। তিনি সবসময় আরও ভালো কিছু করার চেষ্টা করেছেন। জীবনেও একই নীতি অনুসরণ করুন। আজ যা অর্জন করেছেন, আগামীকাল তার চেয়েও ভালো কিছু অর্জনের চেষ্টা করুন। যা করছো তার জন্য গর্বিত হও, আর যা করছো না তার জন্যও গর্বিত হও। এই কথাটি অনেক গভীর। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অর্থ শুধু কি করবেন তা নির্ধারণ করা নয়, কি করবেন না সেটাও নির্ধারণ করা। অনেক সময় অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকা সবচেয়ে বড় সাফল্য। আপনার সময় এবং শক্তিকে মূল্যবান কাজে ব্যয় করুন। ফোকাস মানে শত শত ভালো আইডিয়াকে না বলতে পারা। আমাদের জীবনে অনেক সুযোগ আসে, সব সুযোগ গ্রহণ করা সম্ভব নয়। যদি আমরা সব কিছু করতে যাই তাহলে কোনো কাজই ভালোভাবে করতে পারবো না। স্টিভ জবসের মতে সাফল্যের জন্য প্রয়োজন স্পষ্ট লক্ষ্য। একটি লক্ষ্য নির্বাচন করুন
এবং সেই লক্ষ্যে সম্পূর্ণ মনোযোগ দিন। বড় স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করো। স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। যে মানুষ নিজের স্বপ্নের জন্য প্রতিদিন একটু একটু করে কাজ করে, সে একদিন অবশ্যই সফল হয়। আজ ছোট পদক্ষেপ নিন, আগামীকাল সেই পদক্ষেপই বড় সাফল্যের ভিত্তি হবে। জয়ের আনন্দের চেয়ে শেখার আনন্দ বেশি গুরুত্বপূর্ণ। জয় সবসময় স্থায়ী নয়, কিন্তু শিক্ষা সারা জীবন সঙ্গে থাকে। আপনি যদি প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারেন, তাহলে কোনো ব্যর্থতাই বৃথা যাবে না। শেখার মনোভাবই একজন মানুষকে মহান করে তোলে। কঠিন সময় মানুষকে তার প্রকৃত শক্তি চিনতে শেখায়। ঝড় না এলে গাছের শিকড় কতটা শক্তিশালী তা বোঝা যায় না। একইভাবে জীবনের কঠিন সময় আমাদের প্রকৃত চরিত্র প্রকাশ করে। সমস্যাকে অভিশাপ মনে করবেন না, অনেক সময় সমস্যাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো। একদিন বড় পরিবর্তন আসে না, প্রতিদিনের ছোট ছোট উন্নতি একসময় বিশাল সাফল্যে পরিণত হয়। আজ একটি বইয়ের কয়েক পৃষ্ঠা পড়ুন, আজ একটি নতুন দক্ষতা শিখুন, আজ একটি ভালো অভ্যাস করে তুলুন। এই ছোট কাজগুলোই ভবিষ্যতের বড় পরিবর্তন তৈরি করবে। স্বপ্নকে বাস্তব করার জন্য ধৈর্য অপরিহার্য। স্টিভ জবস রাতারাতি সফল হননি। বহু বছর পরিশ্রম, ব্যর্থতা এবং সংগ্রামের পর তিনি সাফল্য পেয়েছেন। আজকের যুগে সবাই দ্রুত ফলাফল চায়, কিন্তু প্রকৃত সাফল্য সময় নেয়। ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে চলুন। যে নিজেকে বদলাতে পারে, সে পৃথিবীকেও বদলাতে পারে। পৃথিবী পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজের চিন্তা ভাবনা, অভ্যাস এবং মনোভাব তৈরি করুন। যখন আপনি বদলাবেন, তখন আপনার চারপাশও বদলাতে শুরু করবে। তোমার হৃদয় এবং অন্তর্দৃষ্টি ইতিমধ্যেই জানে তুমি কি হতে চাও। জীবনের পথে অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। কোন পথ বেছে নেব, কোন কাজ করব, কোন স্বপ্নের পেছনে ছুটব, এই প্রশ্নগুলো প্রায়ই আমাদের মনে আসে। স্টিভ জবস বলতেন, আমাদের অন্তরের গভীরে অনেক উত্তর লুকিয়ে থাকে। যখন আমরা শান্তভাবে নিজের মনের কথা শুনি, তখন বুঝতে পারি আমরা আসলে কি চাই। অন্যের স্বপ্ন নয়, নিজের স্বপ্নকে অনুসরণ করুন। অসম্ভব বলে কিছু নেই যদি তুমি বিশ্বাস করতে পারো। পৃথিবীর প্রতিটি বড় অর্জন একসময় অসম্ভব মনে হতো। মানুষ চাঁদে যাবে, একসময় এটাও অসম্ভব মনে হতো। একটি ছোট গ্যারেজ থেকে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি তৈরি হবে, এটাও অসম্ভব মনে হতো। কিন্তু বিশ্বাস এবং পরিশ্রম অসম্ভবকে সম্ভব করে তোলে। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। হারানো টাকা ফিরে পাওয়া যায়, হারানো জিনিস আবার কেনা যায়, কিন্তু হারানো সময় কখনো ফিরে আসে না। তাই সময়কে সম্মান করতে শিখুন। যে মানুষ সময়ের মূল্য বোঝে, সে জীবনের মূল্যও বোঝে। নিজের স্বপ্নকে ছোট করে দেখো না। অনেক সময় মানুষ নিজের স্বপ্নকে অবহেলা করে, কারণ তারা ভাবে আমি পারবো না। কিন্তু বড় সাফল্য সবসময় বড় স্বপ্ন থেকেই শুরু হয়। আপনার স্বপ্ন যদি বড় হয়, তাহলে আপনার প্রচেষ্টাও বড় হবে। কৌতূহল মানুষকে এগিয়ে নিয়ে যায়। ছোট শিশুরা সবসময় প্রশ্ন করে, কেন, কিভাবে, কোথায়। এই কৌতূহলই তাদের শেখায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই প্রশ্ন করা বন্ধ করে দেয়, কিন্তু স্টিভ জবস বিশ্বাস করতেন, কৌতূহল হারিয়ে ফেললে উন্নতিও থেমে যায়। সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে জয় করা। প্রত্যেক মানুষের জীবনেই ভয় আছে। ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, অজানার ভয়, কিন্তু সাহসী মানুষ সেই ভয়ের মধ্য দিয়েই এগিয়ে যায়। যেখানে অন্যরা সমস্যা দেখে, সেখানে সুযোগ খুঁজে নাও। জীবনের প্রতিটি সমস্যার মধ্যেই একটি সম্ভাবনা লুকিয়ে থাকে। অনেকে বাধা দেখে থেমে যায়, আবার কেউ সেই বাধাকেই সাফল্যের সিঁড়ি বানায়। আপনি কোন দলে থাকতে চান, সেটি আপনার সিদ্ধান্ত। নিজের কাজকে শিল্পের মতো করে করো। একজন সত্যিকারের শিল্পী তার কাজের প্রতি আন্তরিক হয়। স্টিভ জবস মনে করতেন, যে কাজই করুন না কেন, সেটিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ উৎকর্ষতা কখনো দুর্ঘটনাবশত আসে না। যে শেখা বন্ধ করে, সে এগোনোও বন্ধ করে। পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তি আসছে, নতুন ধারণা আসছে, নতুন সুযোগ তৈরি হচ্ছে। যদি আপনি শেখা বন্ধ করেন, তাহলে পিছিয়ে পড়বেন। তাই সারা জীবন শিক্ষার্থী হয়ে থাকুন। স্বপ্ন পূরণ করতে চাইলে কাজ শুরু করো। অনেকেই বছরের পর বছর পরিকল্পনা করে, কিন্তু কাজ শুরু করে না।
স্টিভ জবস বলতেন, নিখুঁত সময়ের অপেক্ষা করতে করতে অনেক সুযোগ নষ্ট হয়ে যায়। আজই শুরু করুন, ছোট পদক্ষেপ হলেও শুরু করুন। সফল মানুষরা ভিন্নভাবে চিন্তা করে। একই পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং অসাধারণ মানুষ ভিন্নভাবে চিন্তা করে। যেখানে একজন ব্যর্থতা দেখে, অন্যজন শিক্ষা দেখে। যেখানে একজন বাধা দেখে, অন্যজন সুযোগ দেখে। চিন্তার পরিবর্তনই জীবনের পরিবর্তন ঘটায়। যে ঝুঁকি নিতে পারে না, সে বড় কিছু অর্জন করতে পারে না। নিরাপদ পথে হাঁটলে নিরাপদ ফলাফলই পাওয়া যায়, কিন্তু বড় অর্জনের জন্য কখনো কখনো ঝুঁকি নিতে হয়। স্টিভ জবস জীবনে বহুবার ঝুঁকি নিয়েছিলেন, আর সেই ঝুঁকিগুলোই তাকে ইতিহাসের পাতায় স্থান দিয়েছে। তোমার কাজ যেন তোমার পরিচয় হয়ে ওঠে। মানুষকে তার কথার জন্য নয়, কাজের জন্য মনে রাখা হয়। আজ আপনি যা করছেন সেটাই আপনার ভবিষ্যতের পরিচয় তৈরি করছে। তাই এমন কাজ করুন যা নিয়ে একদিন গর্ব করতে পারবেন। সমালোচনা সাফল্যের পথের অংশ। যখন আপনি বড় কিছু করার চেষ্টা করবেন, তখন সমালোচনা আসবেই। সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনাকে সমর্থনও করবে না, কিন্তু সমালোচনার ভয়ে থেমে গেলে কোনো বড় কাজ করা সম্ভব নয়। নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করো। মানুষ প্রায়ই নিজের চারপাশে অদৃশ্য দেয়াল তৈরি করে। আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই চিন্তাগুলোই সবচেয়ে বড় বাধা। নিজেকে চ্যালেঞ্জ করুন, নিজের সীমা ভাঙুন। একটি ভালো ধারণা পৃথিবী বদলে দিতে পারে। অনেক বড় পরিবর্তনের শুরু একটি ছোট চিন্তা থেকেই হয়েছে। তাই আপনার মাথায় আসা নতুন ধারণাগুলোকে অবহেলা করবেন না। সেগুলোই হয়তো আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রতিটি দিন একটি নতুন সুযোগ। গতকালের ব্যর্থতা আজকে সাফল্যের পথে বাধা হওয়া উচিত নয়। প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে। নতুন করে শুরু করার সাহস রাখুন। সাফল্য একটি যাত্রা, কোনো গন্তব্য নয়। অনেকেই মনে করে একটি লক্ষ্য পূরণ হলেই সব শেষ, কিন্তু সাফল্যের পথ কখনো শেষ হয় না। একটি লক্ষ্য পূরণের পর নতুন লক্ষ্য আসে। শেখা, উন্নতি এবং অগ্রগতি চলতেই থাকে। নিজের জীবনের গল্প নিজেকেই লিখতে হবে। অন্য কেউ আপনার ভাগ্য লিখবে না, অন্য কেউ আপনার স্বপ্ন পূরণ করবে না। আপনার জীবনের লেখক আপনি। আজ আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটি আপনার ভবিষ্যতের গল্প তৈরি করছে। এই বাণীগুলি আমাদের শেখায় নিজের অন্তরের কণ্ঠস্বরকে বিশ্বাস করতে, বড় স্বপ্ন দেখতে, সময়ের মূল্য বুঝতে, সাহসের সঙ্গে ঝুঁকি নিতে, প্রতিদিন নতুন কিছু শিখতে। মনে রাখবেন, সাফল্য কখনো হঠাৎ করে আসে না। এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, নিয়মিত পরিশ্রম এবং নিজের উপর অটুট বিশ্বাসের মাধ্যমে। আপনি যদি নিজের স্বপ্নের প্রতি সৎ থাকেন, তাহলে কোনো বাধাই আপনাকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। প্রিয় দর্শকবৃন্দ, যদি স্টিভ জবসের এই অমর বাণীগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং আরও অনুপ্রেরণামূলক, শিক্ষামূলক ও জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।